ডাক্তার 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 শীঘ্রই আমার বাবার অপারেশন করুন ডাক্তার। খবরদার, ওদিকে যাবার কোনো প্রয়োজন নেই। এ কি বলছেন ডাক্তার? আমার বাবা ভীষণ অসুস্থ, অপারেশন না করলে উনি বাঁচবেন না। আমি তো আগেই বলেছি, অপারেশন ছাড়া ওনার কোনো ট্রিটমেন্ট নেই। সালমান কাদরির হাসপাতালে টাকা ছাড়া কোনো গরিবের ট্রিটমেন্ট হয় না। 2 লাখ টাকা নিয়ে আসুন, তারপর অপারেশন হবে। 2 লাখ আনতে পারিনি, সবকিছু বিক্রি করে এই 70,000 টাকা জোগাড় করেছি। প্লিজ ডাক্তার, আমার বাবার অপারেশন করুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিগ্রি নিয়েছি কি বিনা টাকায় চিকিৎসা করার জন্য? অপারেশন হবে না, যাও। ডাক্তার প্লিজ, ডাক্তার প্লিজ, আমার বাবার অপারেশন করুন ডাক্তার। আমার বাবাকে বাঁচান ডাক্তার, প্লিজ প্লিজ ডাক্তার, আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান ডাক্তার। মনি, মনি, বাবা, মনি, বাবা, 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 ডাক্তার। ভাই শান্ত হন। দোস্ত, দোস্ত, আমার বাবা ওই ডাক্তারের কারণে মারা গেছে দোস্ত। ডাক্তার চাইলে আমার বাবাকে বাঁচাতে পারতো। আমি ওই ডাক্তারকে ছাড়বো না, আমি ওই ডাক্তারকে ছাড়বো না। তুই ওই ডাক্তারের কিছুই করতে পারবি না। ওরা মানুষ না, ওরা পশু। টাকা ছাড়া ওরা কিছুই বোঝে না। তাহলে কি ওদের কোনো সাজা হবে না? সবার নজরের আড়ালে ওরা কি চিরকাল ক্রাইম করেই যাবে? না বন্ধু, যারা আইনের ধরাছোঁয়ার বাইরে, ওদের উপর নজর আছে crime.com এর। crime.com মানে? গরিবের আদালত, যেখানে ধনী গরিবের জন্য আইন এক, যেখানে নির্যাতিত অত্যাচারিত মানুষ বিচার চাইলে সুবিচার পায়। সেই সংগঠনের নাম crime.com। ইন্টারনেটের মাধ্যমে তাদের কাছে কমপ্লেন করলে সাথে সাথে অ্যাকশন। ডাক্তার আব্বাস, তোর দিন শেষ। আরে ভাই, কি শুরু করেছেন? রাস্তা কি আপনাদের বাপদাদার নাকি? সরানন্দা। আরে ভাই, কি শুরু করেছেন? আরে কার আপনারা? কি চান? যে হাত মানব সেবার অঙ্গীকার করেছিল, সেই হাত দিয়ে তোকে আর পাপ করতে দেব না। স্যার, এবার ওরা খুন করেছে ডাক্তার আব্বাসকে। স্যার, এবারও ডেড বডির পাশে পাওয়া গেছে crime.com এর কাগজ। আই সি। কিন্তু আমরা এবারও ব্যর্থ। এবারও আমরা ওদের বিরুদ্ধে কোনো ক্লু খুঁজে বের করতে পারিনি। জানতে পারিনি কেন তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। খুঁজে বের করুন ওরা কারা, কি তাদের পরিচয়। Caesar, Robbie, FT, Michael, Elan. Crime, 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 crime.com. Crime.com. সৃষ্টিকর্তার নামে আমরা এই মর্মে শপথ করছি যে বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় অপরাধ
ফেলবো। সমস্ত অন্যায় আর অপরাধের জন্য দায়ী যে শক্তি, তাদের রক্তে আমাদের হাত রঞ্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রতিটি অত্যাচারের উপর থাকবে আমাদের কড়া নজর। Crime.com. Crime.com. Crime. করতে আমি ভয় পাই না সালমান কাদরি। আপনি জোর করে জমি দখল করেছেন বলে হাসান নিজে বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছে, তাই আমি লিখতে বাধ্য হয়েছি। চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ। পত্রিকার এডিটর হয়েছিস বলে আমার নামে যা ইচ্ছে তাই লিখবি। তোকে সাবধান করেছিলাম, তাতে তোর হুঁশ হয় নাই। তুই মরলে লোকে আমাকে সন্দেহ করবে, তাই তোকে জানে মারলাম না। হাসান বাদী হয়ে আমার নামে মামলা করেছে, আমি চাই আমার লোক আজই ওর উপর হামলা করুক। চৈতি দুষ্টুমি হুমকি দেবেই, তাই বলে কি সত্য কথা বলা বন্ধ করে দেবো? বাবা, সত্য কথা বলা এক জিনিস, আর অবৈধ দখলদারদের বিরুদ্ধে কেস করা আরেক জিনিস। শুনেছি ওরা খুব ভয়ঙ্কর। নিজের ক্ষতি হবে ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে সরে যেতে পারবো না চৈতি, ওরা যত ভয়ঙ্করই হোক। কোনো ভুল করলাম নি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নাম আমার হীরা, কিন্তু কাজ কাটা হীরা না, মানুষ কাটার হীরা। আমি যাইতেও কাটি, খাইতেও কাটি। ভয় দেখিয়ে আমাকে থামাতে পারবে না, আমি অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবই। আরে লেখালেখির মধ্যে থাকলেই ভালো করতেন, মামলা করে হামলার মধ্যে পড়লেন। এইবার নিজের জান বাঁচান। চৈতি পালা, পালানো পালা, চৈতি।
চৈতি পালিয়ে যা, পালা না পালা। শালিকে মেরে ফেল, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। আচ্ছা ধর শালিকে। ভাই, আমার বাবাকে ওরা রাস্তার উপর আক্রমণ করেছে। শীঘ্রই আমার সাথে চলুন, শীঘ্রই চলুন। আপনি ভিতরে গিয়ে ওসি সাহেবকে বলুন। ওসি সাহেব, ওসি সাহেব, শীঘ্রই চলুন। কি মিয়া, ভুল করলাম নাকি? আপনি জি আমি খুনি, হত্যাকারী, লজ্জা করলো না? আইনের লোক হয়ে অন্যায় ভাবে আমার বাবাকে খুন করতে? উনি এসব কি বলছেন? আরে পাগল ছাগলে তো কত কিছুই বলে, সব কি শুনতে হবে নাকি? যান আপনি ডিউটিতে যান। না দারোগা সাহেব, দাঁড়ান। এই ভয়ঙ্কর লোকটাকে অ্যারেস্ট করুন। উনি ওনার লোকজন নিয়ে কিছুক্ষণ আগে আমার বাবাকে... অসম্ভব, হতেই পারে না। স্যার তো এতক্ষণ সালমান কাদেরের সাথে মিটিং এ ছিলেন। সালমান কাদেরের গাড়ি কিছুক্ষণ আগে স্যারকে থানাতে নামিয়ে দিয়ে গেছে। দারোগা সাহেব, স্যার কোনো মানসিক হাসপাতালে ফোন করে উনাকে নিয়ে যেতে বলুন। আমার মনে হয় উনি পাগল হয়ে গেছে। পাগল আমি হইনি, ক্ষমতার নেশায় আপনারা পাগল হয়ে গেছেন। গায়েব ভাববেন না আপনার আইনের ঊর্ধ্বে। অন্যায় করলে আজ না হোক কাল সাজা আপনাদের পেতেই হবে। তাই নাকি? কে দেবে সাজা? আর কেউ না দিলেও উপরওয়ালা দেবে। আর তখন জেনে নেবে সত্যিকার জমদূত কে। ওই মিয়া, ভুল করলাম তো লোক এই দেশে এখনো আছে। করলাম নাকি? ও ভাই, সারা জীবন ভুল করছিলাম। $5 লাখ ঘুষ দিয়ে চেয়ারে বসেছি। ঘুষ ছাড়া ফাইল ছাড়ার জন্য নয়।
কারা তোমরা? কি চাও? চাই তোর ডান হাত। ওই! কারাই ক্রাইম ডম? এইভাবে খুন করার পেছনে কি তাদের উদ্দেশ্য? মিস্টার কাদরি, আপনার চেয়ে আমাদের মাথা ব্যথা অনেক বেশি। ওদের জন্য আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাবলিকের মুখে পুলিশের বদলে আজ crime.com এর জয় জয়কার। নো নো কমিশনার সাহেব, আরে এইভাবে চলতে তো দেখা যাবে crime.com-ই দেশ চালাচ্ছে, পুলিশ শাসন সব তাদের সামনে অচল। কিন্তু কি করব বলুন? এই crime.com এর কিলার কারা, দেখতে কেমন, এ ধরনের কোনো তথ্যই আমাদের কাছে নেই। আরে নেই বলে কি আমরা গালে হাত দিয়ে বসে থাকবো? না, বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত ওদের খোঁজ না পাবো ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের তদন্ত। গতকাল আমরা পড়েছিলাম ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেসিফিকেশন কাকে বলে। ইফতি, তুমি বলো। স্যার, 6টি দিক নিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেসিফিকেশন তৈরি হয়। রেজোনেন্স পিক, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ড উইথ, কাট অফ রেট, ব্যান্ড মার্জিন অ্যান্ড ফেস মার্জিন। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। রবি, তুমি বলো। রেজোনেন্স পিক কাকে বলে? স্যার, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম পিককে রেজোনেন্স পিক বলে। গুড। সিজার, এবার তুমি বলো। কাট অফ রেট কাকে বলে? স্যার, লং ম্যাগনিটিউড কোরের স্লোপের কাছাকাছি কাট অফ ফ্রিকোয়েন্সিকে কাট অফ রেট বলে। ওকে। মাইকেল, এই যে মাইকেল জ্যাকসন। ইয়েস স্যার, এবার তুমি বলো। রেজোনেট ফ্রিকোয়েন্সি কাকে বলে? স্যার, যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স পিক পাওয়া যায় তাকে রেজোনেট ফ্রিকোয়েন্সি বলে, এবং এই ফ্রিকোয়েন্সি হ্যালো, আমি ক্লাসে ইয়ার পরে কথা বলছি। সাইলেন্ট, সাইলেন্ট। জি স্যার। কেউ আসবে না। জি। ক্লাসরুমে মোবাইল বন্ধ রাখতে হয়, জানো না? জি স্যার। আবার কার মোবাইল বাজলো? স্যার, আপনার নিজেরটাও বাজে। ও সরি সরি সরি। ইফতি, হ্যাঁ? বলবো না কিছু, তো বলবো না, বলবো না কিছু, তো বলবো না। কত ভালোবাসি, নাও না বুঝে, নাও না। ভালোবাসার মূল্য চাই না, আমি চাই না। শুনবো না কিছু, তো শুনবো না, শুনবো না কিছু, তো শুনবো না। কত ভালোবাসি, নাও না বুঝি, নাও না। ভালোবাসার মূল্য চাই না, আমি চাই না। বলবো না কিছু, তো বলবো না। দেখি না রূপের জোছনা, করি না চাঁদের তুলনা। আমি শুধু খুঁজি মনের ঠিকানা। দেখি না পথের
যায় না, ভালোবাসার মূল্য চাই না আমি, চাই না, বলবো না, কিছু তো বলবো না। হাও শুনবো না, কিছু তো শুনবো না। কখনো কেউ তো শোনেনি, বিনা তার বাজে সুরের রাগিনী। আমি সাথী না হই না, যেন হই না, ভালোবাসার মূল্য চাই না আমি, চাই না, বলবো না, কিছু তো বলবো না। শুনবো না, কিছু তো শুনবো না। কত ভালোবাসি, নাও না বুঝে নাও না, ভালোবাসার মূল্য চাই না আমি, চাই না, বলবো না, কিছু তো শুনবো না। কাল তো হ্যাঁ, কাল 3টায় স্বপ্নাকে নিয়ে বসুন্ধরা চলে যাব। দেখো, দেরি করো না কিন্তু। না, তাহলে না। কিন্তু এখন চলো আমরা ওখানটায় গিয়ে বসি, এসো। আরে কোথায় গেল ইফতি? ইফতি গেল কোথায়? ইফতি, আই ইফতি, আরে কোথাও তো দেখছি না। ইফতি, ইফতি, ইফতি। আমি বলেছিলাম না শালা আমাদের ফাঁকি দিয়ে পীড়িত করবে। বারবার তোকে বুঝাইলাম প্রেম ভালোবাসা করার টাইম আমাকে নাই, কানে বাতাস চাই না। না আমাদের পরিচয় শিকার কাছে ফাঁস হয়ে গেলে তখন কি হবে জানিস? কি করবো বল, প্রেম করে ফেলেছি যে। আহা, আমাদের জন্য নিজের প্রেমকে ভুলতে পারবি না দোস্ত? পারবো, আমাকে তোরা ক্ষমা করে দিস। তোদের জন্য আমি সব ভুলে যেতে পারবো, এমনকি শিকাগো ভুলে যেতে পারবো। এখন যা, মায়াডারে বিদায় দিয়া বিকালে সাইবার ক্যাফেতে আয়। ওকে যা। ইফতি, আই ইফতি, আরে কোথায় গেলে ইফতি? হ্যাঁ, এই কোথায় গিয়েছিলে তুমি? বাথরুমে। আচ্ছা ঠিক আছে, চলো। কমপ্লেন 4টা। সাইমন, সাইমন কে? সাইমন নেক্সট টার্গেট। চল ওঠ। তাহলে আমাদের নেক্সট টার্গেট সাইমন। ইয়েস, সাইমনই আমাদের নেক্সট টার্গেট। সাইমন এতদিন মানুষের জীবন কেড়ে নিয়েছে, আজ কেড়ে নেব ওর জীবন। কাদরি ভাই, যতদিন আপনি আমাদের সাথে আছেন ততদিন আমাদের দিকে কেউ হাত বাড়ানোর সাহস পাবে না। আন্ধায় চাই 2 চোখ, আর ওরা চায় প্রতিশোধ। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তুই একটু গা ঢাকা দিয়ে থাকবি। আমার নির্দেশ পাওয়া মাত্রই তুই চলে আসবে। ওকে? জি ভাই, আমি সব প্রস্তুতি নিয়ে ফেলেছি।
কালকে টেকনাফ হয়ে আমি বার্মা চলে যাব। अरे ये मोबाइल को रख लो। চল আয়। মাথায় গিয়ে যাবে কোথায়? অন্ধ নাকি? सॉरी 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 भाई। বলিস না, এমন একটা খেল দেখাবো মজা বুঝবে। উপকার কি হলো? চলতে দেখি কোথায় যাচ্ছে দেখ না। চল চল শান্তি শান্তি। খুব গরম হয়েছে বুঝি? হ্যাঁ চাচা সালাম আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। তা বাবারা তোমরা বাকি দুজন কই? চাচা ওরা বিশেষ কাজে গেছে তাই আসতে পারেনি। চাচা এই টাকাগুলো রাখুন। ঠিক আছে, কিন্তু আবার টাকা কেন? এ বছরের সব খরচের টাকা তো আগেই দিয়ে দিয়েছো। খরচের জন্য নয় চাচা, এই টাকা দিয়ে আপনাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবেন। ওদের জন্য আমরা এমন কিছু করতে চাই যাতে ওরা প্রতিষ্ঠিত হতে পারে। তোমরা ছিলে বলেই এই অসহায় শিশুগুলো আজও বেঁচে আছে। আর আমার তো মনে সব সাফ হয়ে গেল। কিন্তু কি চায় ওরা? খুঁজে খুঁজে কেবলমাত্র আমার লোকগুলোকে খুন করছে। ওরা কোন জন্মের শত্রুতার প্রতিশোধ দিচ্ছে? প্রথমে ডাক্তার, এরপর ওসি, এরপর সাইমন। ওরা এক এক করে আমার সব সেনাপতিগুলোকে সরিয়ে দিচ্ছে কেন? আপনি প্রশাসনের উপরে চাপ দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কমিশনার সাহেব। শুনলাম আপনারা নাকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে crime.com কে জাতীয় বীরের স্বীকৃতি দিচ্ছেন। কি বলছেন আপনি? ক্রিমিনালদের বীর বলে স্বীকৃতি দেব কেন? স্বীকৃতি যদি নাই দিবেন তাহলে ওদের ধরছেন না কেন? কেন জানার চেষ্টা করছেন না ওরা কারা? কার নির্দেশে ওরা একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে? আমরা চেষ্টা করছি, বাট ওরা খুব সাবধান। খুব চালাকি করে ওরা ক্রাইম করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো একদিন আমি আপনি সবাই হাওয়ায় মিলিয়ে যাব। খবর পেয়েছি ওরা ইতিমধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে
চাঁদা তুলতে শুরু করেছে। কমিশনার সাহেব মনে রাখবেন, আন্ধা চাই 2 চোখ আর আমি চাই প্রতিশোধ। গেট মি আরমান। বল আগর কথা। বলবো না। বলবি না? বল আকবর কথা। বলবো না। বল আকবর কথা। আমি জানতাম আকবর ভাই লোক পাঠাইবই। জলদি চলো। শালা তুই তো দারুণ মাল, কামের কাম করছস। আকবর ভাই ঠিক লোক চয়েস করছে। ও কথা কম, আগে বল তোকে কোথায় পৌঁছে দেব। কেন? আকবর ভাই যেখানে আছে সেখানে। কোথায়? আরে কলাতলির খোয়াব শহরে। তোদের মতো ক্রিমিনালদের কেমন করে মুখ খোলাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। এই, ওকে থানায় নিয়ে যাও। আকবর। মিঠু, আমি এলাকার বাদশাহ, নাম আমার আকবর। আমার হুকুম ছাড়া এই এলাকাতে যেন কোনো কাকপক্ষী ঢুকতে না পারে। যা। জি। ফাইলে তো শুধু ভিকটিমের ছবি, কিন্তু আসামিদের তো কোনো ইনফরমেশন নেই বলেই কেসটা তোমার হাতে দেওয়া হচ্ছে আরমান। ওয়েবসাইটে crime.com নামটা ছাড়া আমরা আর কিছুই জানতে পারিনি। ওয়েবসাইটে যার নামেই কমপ্লেন পড়ছে তার বিরুদ্ধে crime.com অ্যাকশন নিচ্ছে, কিন্তু 5 জনই বারবার রয়ে যাচ্ছে পর্দার আড়ালে। আমাকে উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে আরমান। আমি ওদের সম্বন্ধে সবকিছু জানতে চাই। কিছু ইনফরমেশন আমি আপনাকে এক্ষুনি দিতে পারি স্যার। কি ধরনের ইনফরমেশন? প্রথমত, এরা প্রফেশনাল নয়, এরা অ্যামেচার কিলার।
নিজেদের কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য এক এক করে ওদের সিলেক্টেড লোকদের সরিয়ে দিচ্ছে। আসল টার্গেট অন্য কেউ। দ্বিতীয়ত, এরা সবাই যুবক বয়সী এবং অবশ্যই কোন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্সের স্টুডেন্ট। কিন্তু তুমি এসব তথ্য সম্পর্কে শিওর হচ্ছ কি করে? স্যার, ওদের কিলিং স্টাইল দেখে ওরা ইন্টারনেট সম্পর্কে জানে, জানে আধুনিক ইলেকট্রনিক সম্পর্কে, যা প্রমাণ করে ওরা নিশ্চয় পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্সে। আর ওদের বাহন মাইক্রোবাস কিংবা জিপ নয়, বাহন হচ্ছে মোটরসাইকেল, যা যুবকদের প্রতীক। গুড, বাট ওদের পরিচয় জানবে কি করে? সমস্ত সাইবার ক্যাফে এবং ইন্টারনেট ব্যবহারকারী ফার্মগুলোর সাথে যোগাযোগ করে দেখতে হবে, খুঁজতে হবে এমন একটা গ্রুপকে যারা প্রতিদিন বেশিরভাগ সময় কাটায় ইন্টারনেটে। আমাদেরকে আরো নজর রাখতে হবে মোটরসাইকেলের দোকানগুলোর উপর। খোঁজ নিতে হবে একই সাথে 5টা মোটরসাইকেল কারা কিনেছে এবং কারা ব্যবহার করছে। I hope within 72 hours I will give you a good news. গুড, ভেরি গুড। তোমার উপর আমার আস্থা আছে আরমান। উইশ ইউ গুড লাক। Thank you, sir. Listen everyone, স্যার, আমাদের টার্গেট crime.com। স্যার, ইন্টারনেটের মাধ্যমে ওদের খুঁজে বের করা অসম্ভব। সম্ভব। আমরা খুঁজছি এমন একটা গ্রুপকে যারা একসাথে চলে, একসাথে ওঠা বসা করে, সবসময় হোন্ডা ব্যবহার করে, একই সাইবার ক্যাফে থেকে ইন্টারনেটে ব্রাউজ করে এবং যাদের বয়স 22 থেকে 26-এর ভেতর। এরকম ফোয়াটে ইনফরমেশন দিয়ে কিভাবে ক্রিমিনাল ধরবো স্যার? খুব সিম্পল। আজ থেকে তোমাদের সব সোর্সকে কাজে লাগাও, সবার কাছ থেকে ইনফরমেশন নাও, প্রয়োজনে তোমরা নিজেরা সাইবার ক্যাফেতে যাও, খোঁজ দাও কারা কারা crime.com এর সাইডে বেশি ঢুকছে। হাসেম, তুমি খোঁজ নাও মোটরসাইকেলের দোকানে একসাথে 5টা মোটরসাইকেল গত 6 মাসে কারা কিনেছে। ইয়েস স্যার। যেভাবে হোক আমি পুরো গ্যাংটাকে ধরতে চাই। এত সহজ নয়, ইচ্ছে করলে crime.com কে ধরা যাবে না। শোন ইফতি, এটা কোনো ইমোশনের কথা নয়, আমাদের সবাইকে একটু কেয়ারফুলি চলতে হবে। শুনেছি লোকটা নাকি মারাত্মক, ডিবি পুলিশের চৌকাশ অফিসার। সে নাকি আজ পর্যন্ত কোনো কেসে ফেল মারেনি। তাহলে উপায়? ভাবিস না, বললাম না একটু সাবধান হলেই আমাদের কেউ ধরতে পারবে না। আরে সাবধান তো আমরা আগে থেকে আছি, চল। নো চিন্তা, ডু ফুর্তি। কিসের ফুর্তি? তোমার আসার কথা সকাল 10টায়, আর এসেছো দুপুর 2টায়। এরপরও কি মনে ফুর্তি থাকে? প্লিজ বেলি, একটু বোঝার চেষ্টা করো। আমারও মন চায় সারাক্ষণ তোমার পাশে থাকতে, তোমার বুকে মাথা রেখে ভালোবাসার স্পর্শ অনুভব করতে। কিন্তু কিসের কিন্তু? তুমি বোঝো না, এক পলকের জন্য তুমি চোখের আড়াল হলে আমার ঘুম হারাম হয়ে যায়, বুকের মধ্যে যন্ত্রণার পাহাড় জমা হয়ে যায়। বেলি। হ্যাঁ এলান, তোমাকে ভালোবাসার পর থেকে জানি না কি অসুখ হয়েছে। যতক্ষণ দূরে থাকো ততক্ষণ মনে হয় আমি কি যেন কি হারিয়ে ফেলেছি, আর যখন কাছে আসো তখন বুকের মধ্যে কিসের জন্য এক অজানা চাওয়ার তোল পার শুরু করে দেয়। কামনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই আমি, আর তখন ইচ্ছে করে সেই আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে। সত্যি বলছো বেলি? হ্যাঁ এলান, হ্যাঁ বেলি, এলান, আমার বেলি। হাত ছাড়ুন বলছি। এত সুন্দর নরম হাত ছাড়ি কি করে? একটু আদর করে নি। আদর করি। চুখা আমাকে থাপ্পড় দিয়ে আমার গাল লাল করেছিস, আবার তোর পুলিশ ভাইয়ের ভয় দেখাস। আমি তোর গালে চুমু খেয়ে তোর গাল লাল করে দেব।
ধন্যবাদ। ধন্যবাদটা আপনার কাছেই রাখুন। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর নেব। মানে খুব সিম্পল। যারা আপনাকে রাস্তায় টিস করতে পারে তারা বাসায় যাওয়ার পথে আপনাকে যে আবার উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে মিস। রত্না সিদ্দিকী, 3rd ইয়ার হিস্ট্রি। আমি সিজার, কম্পিউটার সায়েন্স। আপনাকে তো সবাই চেনে। থ্যাংক ইউ। আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমাকে ফিরে এসে প্র্যাকটিক্যাল ক্লাসে জয়েন করতে হবে। চলুন। হ্যাঁ চলুন। এই রাখো। আসুন। আচ্ছা, বাড়ির বাইরে পুলিশের পাহারা কেন? ও, আপনাকে তো বলাই হয়নি। আমার ভাইয়া পুলিশের রেসিপি আরমান। ওই তো ভাইয়া এসে গেছে। কলেজ থেকে ফিরলি বুঝি? হ্যাঁ ভাইয়া, ও সিজার। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আমাদের ভার্সিটিতেই পড়ে। ভেরি গুড। আজও না থাকলে মাস্টাররা এতক্ষণ আমাকে টাইট দিয়ে দিত। হোয়াট? এত বড় স্পর্ধা মাস্টারদের? ঠিকানাতে এক্ষুনি সব কটাকে হাজতে ভরবো। বাদ দিন, ও সমস্ত ছোটখাটো ক্রিমিনাল হাজতে ভরে সরকারের খরচ বাড়িয়ে লাভ নেই। তা অবশ্য ঠিক। তোমাকে অনেক ধন্যবাদ সিজার। চলো আমার সাথে চা খেয়ে তারপর যাবে। না আজ না, বিকেলে প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আহা চলো তো। চলো। আচ্ছা, আপনি কি crime.com এর কেস হ্যান্ডেল করছেন? ইয়েস, বাট তুমি জানলে কি করে? এই নাম দেখে সারপ্রাইজ। ইয়াং ম্যান, পড়াশোনা শেষ করে পুলিশে জয়েন করলে ভালো করবে। যারা দেশের মানুষের উপকার করছে আইন তাদের পিছু নিচ্ছে কেন? আইন নিজের হাতে তুলে নেবার অধিকার ওদের কেউ দেয়নি। আইন যেখানে ব্যর্থ সেখানে crime.com সফল। তাতে আইনের আপত্তি থাকবে কেন? এনিওয়ে যাই। ওকে, বাই। বাই। চলো ভাইয়া। কি ব্যাপার, এখনো আসছে না কেন? কি রে, অনেকক্ষণ আগে তো হর্নের শব্দ ছিলি। ভাবি, বাইরে এতক্ষণ কি করছিলি? আর বলো না ভাবি, তোমার ননদকে যে বীরপুরুষ বখাটেদের হাত থেকে বাঁচিয়েছে তার সাথে কথা বলছিলাম। তাই নাকি রত্না? তার নাম কি ছেলেটার? সিজার। কোন সাবজেক্টে পড়ে? কম্পিউটার সায়েন্স। জিনিয়াস স্টুডেন্ট। বাবা, কম্পিউটার সায়েন্সে পড়ে? ইন্টারেস্টিং। গোয়েন্দাগিরি বাদ দিয়ে হাত মুখ ধুয়ে আয় তো। খিদে আমার পেট চোচো করছে। সে কি, তুমি এখনো খাওনি? তোদের ভাই মারা যাবার পর থেকে তোরাই আমার সব। তোদের ফেলে খাই কি করে? ভাবি। আহ রত্না, তোর কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না। দিলি তো ভাবির মনটা খারাপ করে। হ্যাঁ ভাবি, বসো বসো তো বসো। তুই বয়। আরে আরমান, যারা তোর ভাইকে নৃশংসভাবে খুন করেছে তাদের সাজা কি কোনোদিনও হবে না? হবে ভাবি, হবে। ওদের সাজা দেবার জন্যই তো আইনের পোশাক গায়ে পড়েছি। আজ না হয় কাল ওদের আমি ধরবই। নো প্রবলেম। crime.com একটা কমপ্লেইন করে দিলি দেখবে বিচার হয়ে গেছে। হ্যাঁ, তুইও crime.com এর খবর রাখিস? হ্যাঁ ভাইয়া, কম্পিউটার খুলেই দেখো না। ওদের কাছে যত লোক কমপ্লেইন করে ততজন তোমাদের কাছেও কমপ্লেইন করে না। তুই জানিস ওদের ভয়ে মানুষের ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু ভাবি, ক্রাইম দিয়ে ক্রাইমের প্রতিকার করা যায় না। crime.com মানুষের উপকার যতই করুক বেআইনি ভাবে করছে। আমার উপরে ওদের ধরার দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা যেই হোক আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি বলছিস? যাকে বাঁচিয়েছিস ওই স্ত্রীর মেয়েটা, মানে রত্নার ভাই এসিপি আরমান আমাদেরকে ডিল করছে? ঘটনাচক্রে তার সাথে আমার দেখাও হয়ে গেছে। বাহ 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 বাহ, সুপারহিট। তাহলে কেস ফিট, আর কোনো চিন্তা নাই। সোজা গিয়ে পুলিশের কাছে ধরা দেই। তুই চুপ করতো রবি। সিজার, আরমান কিছু বুঝতে পারিনি তো? না বোঝার কোনো কারণই নেই। বাট উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। কারো কোনো আচরণে সন্দেহ মাত্র
তার কাছ থেকে দূরে সরে আসতে হবে। কিন্তু তোকে থাকতে হবে ওই রত্নার খুব কাছাকাছি। কি বলছিস? তুই যা, উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা কর। একমাত্র ওর পাশাপাশি থাকলেই আরমানের সব খবর নিতে পারবে। বাই। ওই যে আসছে। আমি পারবো না দোস্ত, এত লোকের মাঝে প্রেম হয় নাকি? আহা, পোলাপানের মতো কথা বলিস না তো। যা, তোর মতো লুচ্চা নাকি? আরে যা তো, যা আখের বাচ্চা, যা। আপনি? হ্যাঁ, বন্ধুদের সাথে যাচ্ছিলাম, ভাবলাম দেখাটা করেই যাই। ও, এই বুঝি তো রত্না, পরিচয় করিয়ে দে। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। রত্না, ও মাইকেল। হ্যালো। ও ইফতি। হাই। রবি। হ্যালো। আর ও এলান। হ্যালো। আপনি আমাদের বন্ধুকে কি জাদু করেছেন আপনিই জানেন। দেখা হবার পর থেকে শুধু আপনার কথাই বলছে। তাই নাকি? কি বলেছে? বলেছে আপনি নাকি খুব সুন্দরী, বিদুষী। মাইকেল। আসলে প্রশংসা তো আপনার বন্ধুর পাওয়া উচিত। সেদিন আমাকে সেভ করলেন, অথচ ধন্যবাদটাই দেওয়া হয়নি। ও কিছু না। কিছু না বললে তো হবে না। সবাই চলুন আমার সাথে। না না, সবাই না, আপনি বরং ওকে নিয়ে যান। রাইট। হ্যাঁ। আসুন। বাই। সেদিন আপনি আমাকে সেভ করলেন, তার বিনিময়ে আপনাকে আমি কিছু দিতে চাই। আপনি আমাকে কি দেবেন? আপনি যা চাইবেন আমি তাই দেব। যা চাইবো তাই? হ্যাঁ, একটা নারী একটা পুরুষকে যা যা দিতে পারে তার সবই দিতে আমি প্রস্তুত। বলুন কি চাই? আপনার আপনার মোবাইল নাম্বারটা? এটুকুই। আমি বলছি আপনি সেভ করে নিন। 0171 362736। থ্যাঙ্কস।
আরমান, কারে কি শিখাতে গেছিলাম? মেয়ে জীবন যৌবন সব দিয়ে দিতে চায়, সিজার নেই শুধু মোবাইল নাম্বার। চল। সর্বনাশ, সাইবার ক্যাফে পুলিশ। তার মানে পুলিশ আমাদের গতিবিধি ফলো করছে। এখন উপায়? এমন কম্পিউটার থেকে মেল চেক করতে হবে যেটার উপর পুলিশের নজর কোনোদিনও পড়বে না। এমন কম্পিউটার ইন্টারনেট কার আছে? দাঁড়া, টেনশন করিস না। আমার জানা মতে এক জায়গায় গেলে পাবো, সেটা হচ্ছে রত্নার বাসায়। যেহেতু ওর ভাই পুলিশ অফিসার। আরে আপনারা, হোয়াট এ সারপ্রাইজ! সরি টু ডিস্টার্ব ইউ। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তাই? আসুন আসুন, ভেতরে আসুন। আসতে পারি এক শর্তে। আপনি আপনি করা বাদ দিয়ে তুমি বলে আমাদের সবাইকে ডাকতে হবে। ওকে, এসো ভেতরে এসো সবাই। হ্যাঁ চলো। ভাবি, ভাবি, রত্না, কে এলো রে? ভাবি, তোমাকে বলেছিলাম না, এই যে সিজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, শুধু সিজারকে চিনলে হবে না, সবাইকে চিনতে হবে। যেমন আমি মাইকেল, এলান, আমি রবি, ইফতি। আচ্ছা আচ্ছা, তা তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, আমি চা করে নিয়ে আসছি। চলো আমরা বসি। এ রত্না, যদি কিছু মনে না করো, তোমার রুমে গিয়ে তোমার কম্পিউটারে আমার মেলটা একটু চেক করতে পারবো? অবশ্যই, কিন্তু তার আগে একটা কাজ করতে চাই। সবাই এসে আমার পাশে দাঁড়াবে, তারপর যত খুশি মেল চেক করো। কেন? এতগুলো জিনিয়াসকে একসঙ্গে পেয়ে গেলাম তো, তাই ছবি তুলে রাখবো। চলো এসো। বসো। কাছাকাছি এসো। পরে এবার তোমরা মেল চেক করো, আমি দেখি ভাবি কি করছে। রত্না, হ্যাঁ, শুধু চা হলে হবে না, চায়ের সাথে কিছু টা হলে ভালো হয়। মাস্তান আকিল, 10টা কমপ্লেন তার নামেই এসেছে। তাড়াতাড়ি কর। ওই শালার নামে থানায় 20টা হত্যা মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাকে ধরতে পারছে না। একটা খুনের সাজা যা হবে, 10টা খুনের সাজাও তাই হবে। কারেক্ট। তাহলে আমাদের নেক্সট টার্গেট আকিল। তার কইছিলাম 5 লাখ আনলে পোলারে ছেড়ে দেবো, আনছে 1 লাখ। ওই চিনোস আমারে? আমার পোলাটা ছেড়ে দে। আমি আকিল, 20টা খুন করছি, বিচার হয় নাই। তোরে লয়ে হইব 21টা, কিন্তু আমার কিছুই হইব না। আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না। Crime.com. আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে মেরো না।
টাটা টাটা টাটা। এনি ইনফরমেশন? স্যার, এবারও লাশের পাশে পাওয়া গেছে crime.com এর কাগজ। এনিথিং এলস? ইয়েস স্যার, লাশের পাশে এই গ্লাসটা পাওয়া গেছে। মিস্টার বাচ্চু, মিস্টার মোকলেস, মিস্টার মোহন, মিস্টার ইফতি, মিস্টার মঈনুদ্দিন, মিস্টার আব্বাস উদ্দিন। কে? ইফতি, তুমি? আরমান, তুমি এখানে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। ইতি, কে এলো রে? আসসালামু আলাইকুম খালাম্মা। আরমান, তুমি? আপনারা এখানে এই ঠিকানায়? হ্যাঁ, গত মাসেই তোর বাবা বদলে এখানে এলো, কিন্তু আমাদেরকে খুঁজে পেলে কি করে? তদন্ত করতে এসে হঠাৎ করে পেয়ে গেছি। কিন্তু ইতি, এভাবে খবর না দিয়ে ঠিকানা বদল করে তোমরা কোথায় গিয়েছিলে বলো তো? আমি ট্রেনিং এর পর চাকরিতে জয়েন করে তোমাদের কত খুঁজেছি। কেন খুঁজেছো? আমাদের ছেলে ট্রেনিং এ যাবার সময় মনে ছিল না? আরে ইতি, ইতি! ওকে ডেকে লাভ নেই, ও রাগ করে আছে। তোমার চিন্তা অস্থির। এমন কোনো দিন নেই যে ইতি তোমার নাম অন্তত একবার বলেনি। ওর জন্য কত বিয়ের প্রস্তাব এলো, প্রত্যেকবার ইতি নাকচ করে দিয়েছে। কেন? উত্তরটা তুমি বরং ওকে জিজ্ঞেস করে জেনে নাও। যাও, ভেতরে যাও। ইতি, ইতি, দরজা খোলো। না, চলে যাও তুমি। এতদিন যখন তোমাকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। আহা, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। প্লিজ ইতি, অন্তত একটা বার আমাকে কথা বলার সুযোগ দাও। ইতি প্লিজ, ইতি প্লিজ, দরজা খোলো। ইতি প্লিজ। আরে শোনো শোনো, দাঁড়াও। আরে রাগ করে আছো বুঝতে পারছি, আর এটাও স্বাভাবিক। কিন্তু আমার কিছু কথা তোমাকে শুনতেই হবে। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? তুমি জানো কত কষ্ট করে এতগুলো বছর আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। আরে বাবা, এতগুলো বছর তোমার সাথে কাটিয়েছি, তোমার সাথে একই কলেজে পড়েছি। কই কখনো তো তুমি আমাকে বলনি তুমি আমাকে এতটা ভালোবাসো। ইস, কচি খোকা, সব বলে দিতে হবে। গোলাপি রুলটানা কাগজে ভালোবাসে চিঠি পাঠাতে হবে। চিঠির কোনো প্রয়োজন নেই, কিন্তু মুখ ফুটে তো আমাকে একটিবার বলতে পারতে। যদি তোমার মনের কথা আরো আগে আমি জানতে পারতাম, তাহলে কবে তোমাকে খুঁজে বের করতাম। বুঝেছি, কত বড় বাহাদুর আমার জানা আছে। ভাবি আর রত্না কেমন আছে? ওরা যখন বিয়ের কথা পাকা করতে আসবে তখন নিজের চেয়ে দেখে নিও। এতক্ষণ তো খুব ঝগড়া করছিল, এখন লজ্জা কিসের? চোখ খুলো। না না, আমি খুলতে পারবো না।
তখনই মন না রজনী পার হয়েছে তখনই কাছে পাইনি রে। কতদিন পরে দেখা হলো বিরহের যন্ত্রণা কেটে গেল। কতদিন পরে দেখা হলো বিরহের যন্ত্রণা কেটে গেল। এসো আজ চোখে লাজ তবু তোমাকে বুকে চাই, তুমি কি বোঝনি? রজনী রজনী পার হয়েছে তখনই কাছে পাইনি রে। ফুলে যত গন্ধ রূপের লাবণ্য নেব যে চুরি করে। মিলনের লগ্নে কাকুনের ছন্দে মাধুনা মায়া ডোরে। সারাক্ষণ সুখের সাগরে ডুবে থাক ও গো সোহাগিনী। সজনী সজনী ডাকে দিয়েছে যখনই মন নাচি। রজনী পার হয়েছে তখনই কাছে পাইনি রে। নালি স্বপ্নে নীলাভ গল্প দুজনে বলবো অচেনা সুরে সুরে। যত পাই তত যাই আদরে আদরে করে দাও আমায় পাগল। রজনী পার হয়েছে তখনই কাছে পাইনি রে। সজনী পরে দেখা হলো বিরহের যন্ত্রণা কেটে গেল। এসো আজ চোখে লাজ তবু তোমাকে বুকে চাই, তুমি কি বোঝনি? রজনী রজনী পার হয়েছে তখনই কাটনি রে। সজনী সজনী ডাকে দিয়েছে যখনই মন নাচল রে। এই নাও সিজার তোমার কফি। থ্যাঙ্কস ভাবি। সিজার, কাল কিন্তু আপনার জন্মদিন, বিকেলে চলে এসো। তাই নাকি? কই, আমাকে তো কিছুই বলেনি। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে, আমি তোমাকে আগে বলে দিলাম। থ্যাংক ইউ ভাবি। এবার আমি ওকে উল্টো সারপ্রাইজ দেব। ঠিক আছে, তুমি কাজ করো, আমি রান্নাঘরে গেলাম। ওকে ভাবি। কাস্টমস অফিসার আকবর। 4 জন অপারেশনে যাব মানে? শোন, আমাদের টার্গেট একজন সামান্য অফিসার যার নামে ওয়েবসাইটে একাধিক কমপ্লেইন জমা হয়েছে। তোরা 4 জনই ওর জন্য যথেষ্ট। কিন্তু তুই যাবি না কেন? কি এমন কাজ তোর যে অপারেশনে যাবি না? আজ রত্নার জন্মদিন। হ্যাঁ? আরে শালা, আমি প্রেম করলেই দোষ, আর উনি যে আজ প্রেমিকার জন্মদিন পালন করবে এটা বুঝি কোনো দোষের না? আরে তোরা বুঝতে পারছিস না, আজ রত্নার জন্মদিন। আজ যদি আমি ওদের বাড়িতে না যাই, আরমান আমাদেরকে সন্দেহ করতে পারে। তা অবশ্য ঠিক। ওকে, তবে হ্যাঁ, মনে রাখিস অপারেশনে যাওয়ার সময় সবার মোবাইল বন্ধ রাখবি। আমি জন্মদিনে গেলাম। ওকে, চল। চল। ভাবি, সিজার তো এখনো এলো না। রত্না। ওই তো সিজার এসে গেছে। হাই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস। তোমাকে ভাবি সব বলে দিয়েছে, তাই না? রত্না, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো গেছে crime.com এর অপারেশনে। মানে? মানে কিছুই না, ভাইয়া বলছিল crime.com কে ধরার জন্য একজনের নামে ফলস কমপ্লেন করে ফাঁদ পেতেছে, আর তারা যখন তাকে মারতে যাবে ঠিক তখনই ভাইয়া ওদেরকে ধরে ফেলবে।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এনি প্রবলেম? রত্না, তোমাদের ল্যান্ডফোন থেকে আমাকে খুব জরুরি একটা ফোন করতে হবে। ওকে, তুমি ফোন করে এসো। হ্যালো জব্বার ভাই, হ্যাঁ ওরা কোথায়? ওরা তো বের হয়ে গেছে। Come back. Come on, hurry up. নার্সিজার, ও আমাদের সাহায্য করেছে। তুই বুঝতে পারছিস না রবি, আমাদের পরিচয় একজন জানতে পারে মানে আমাদের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়া। না, আপনাদের গোপনীয়তা ফাঁস করার ইচ্ছা থাকলে আমি তো অনেক আগেই করতে পারতাম। তুমি আগে থেকেই আমাদের পরিচয় জানতে? হ্যাঁ, যেদিন ওসি হীরাকে আপনারা খুন করেছেন সেদিন থেকে আমি আপনাদেরকে ছায়ার মতো অনুসরণ করছি। আমি আপনাদের সবাইকে চিনি। আমার সামনে নিজেদের চেহারা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন? কি চাও তুমি? আপনাদের সাথে হাত মিলিয়ে দেশের সেবা করতে চাই। তুমি কি জানো আইনের চোখে আমরা ক্রিমিনাল? যে কোনো মুহূর্তে পুলিশের গুলি আমাদের জীবন কেড়ে নিতে পারে। জানি, জীবনের মায়া আমার নেই। আপনাদের সহযোদ্ধা হতে পারলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব। বন্দুক পিস্তল চালাতে জানেন? না জানলে খুব তাড়াতাড়ি সৌভাগ্যবতীর কপালে দুর্ভাগ্য জুটবে। জানি। যদি আমরা তোমাকে দলে নিতে না চাই? আপনাদের আদর্শকে ফলো করে আমি একা কাজ করে যাব। আমরা কি করে জানবো যে তুমি পুলিশের লোক নাও? পুলিশ আমার বন্ধু নয়, শত্রু। কারণ এই পুলিশের হাতে আমার বাবা খুন হয়েছিল, যার কারণে আমি আপনাদের কাছে কমপ্লেন করেছিলাম। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। সুযোগের প্রয়োজন নেই, তুমি তোমার যোগ্যতা দিয়েই আমাদেরকে সেভ করেছো। ওয়েলকাম, ওয়েলকাম টু crime.com। থ্যাঙ্কস। আজ থেকে তোমার কাজ এসিপি আরমানের উপর নজর রাখা। বসেন। থ্যাংক ইউ। বলেন কি মোটরসাইকেল কিনবেন? হোন্ডা কিনতে আসিনি, ভাড়া নিতে এসেছি। ভাড়া? আমি তো হুন্ডা ভাড়া দিইনি। ভাড়া আপনি ঠিকই দেন। কাল রাতে আপনি 5টা হুন্ডা ভাড়া দিয়েছেন, ওদের ঠিকানাটা বলুন। আমি এসব ঠিকানা মিকানা জানি না। বল কে তোর হুন্ডা ভাড়া নিয়েছিল? বলবো না। বল, নয়তো কিভাবে মুখ খোলাতে হয় তা আমার জানা আছে। কি করবেন আপনি? অত্যাচার করবেন? করেন, কিন্তু ক্রাইমের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের কোনো কথাই আমি আপনাদের বলবো না। আমাকে মেরে ফেলুন, বাট আই ডোন্ট টক। সমস্ত রেজিস্টার সিজ করো আর ফোন লাইন চেক করে দেখো লাস্ট কার সাথে ওর কথা হয়েছে, আমি জানতে চাই। কুইক। ইয়েস স্যার।
ফোনে শেষ কলটি এসেছিল 83567770 নম্বর থেকে। গুড, ভেরি গুড, ভেরি গুড। শীঘ্রই বের করার চেষ্টা করো এই নাম্বারটা কার, যত দ্রুত সম্ভব, কুইক। হ্যাঁ স্যার, এই নাম্বারটা তো আপনার বাসার। হোয়াট? আমার বাসা থেকে ফোন করলো কি? কেন? সিজার? সিজার? কখন? জন্মদিনের সময় যখন ওকে বললাম তুমি crime.com কে ধরার জন্য ফাঁদ পেতেছো, তখনই সিজার আমাদের ফোন থেকে কোথায় যেন ফোন করলো। তুই সিজারকে আমার ট্র্যাপের কথা বলেছিলি? হ্যাঁ। ও শিট। সিজারে কি তাহলে? আচ্ছা রত্না, তোর কাছে সিজারের কোনো ছবি আছে? শুধু সিজার কেন, যে 5 জন একসাথে চলাফেরা করে তাদের সবার ছবি আমার কম্পিউটারে আছে। কই দেখা তো। আচ্ছা দেখাচ্ছি। এই যে ভাইয়া। আচ্ছা, এই যে চশমা পরা ছেলেটা? ভাইয়া ওর নাম ইফতি। চোখে চশমা না দিলে ও কিছুই দেখে না। ওদের বাসার ঠিকানা জানিস? হ্যাঁ। জাহিদ, এক্ষুনি ফোর্স নিয়ে রেডি হও, আমি crime.com এর সন্ধান পেয়েছি। রত্না, কোথায় যাচ্ছিস? আমি আসছি ভাবি। তোরা ভাগ, আমার কসম লাগে তোরা ভাগ, আমাদের বাবা লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। গো। এই চশমা, এই চশমার জন্যই আজ আমাদের একজনকে হারাতে হলো। শুনিস, উত্তেজিত হয়ে লাভ নেই। একজন নয়, 4 জন মরে গিয়েও যদি একজন বেঁচে থাকে তাহলে আমাদের মিশন বন্ধ হবে না। দাঁড়া, সিজার শিখা রত্নাকে রেখে আসুক। কি চান? রবিরা বাসায় আছে? না বাবা। ওরা কোথায় আছে বলতে পারেন? তা বলতে পারবো না। ঠিক আছে।
তোমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন যৌবন তোমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন ছোঁয়া দিলে মিশে যাবে তুমি বাতাসে থাকো পাশে থাকো ভালোবেসে পাশে থাকো না থাকো পাশে থাকো ভালোবেসে রং নেব আমি উজার করে হয় রঙে রঙে হয়ে যাব রঙ্গিলা রে রাখো ধরে রাখো ভালোবেসে ধরে রাখো না রাখো ধরে রাখো ভালোবেসে যৌবন তোমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন যৌবন আমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন ছোঁয়া দিলে মিশে যাবে তুমি বাতাসে ফুল তো ফোটেনি গো চারিপাশে হয় গন্ধ কেন এত তবু আসে মিষ্টি পরশের হাওয়া লেগে সুপ্ত কামনা যে উঠে জেগে সেই কামনা মেটাবো কাছে এসে থাকো পাশে থাকো ভালোবেসে পাশে থাকো না থাকো পাশে থাকো ভালোবেসে যৌবন আমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন যৌবন আমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন ছোঁয়া দিলে মিশে যাব আমি বাতাসে রাখো ধরে রাখো ভালোবেসে ধরে রাখো না রাখো ধরে রাখো ভালোবেসে যৌবন তোমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন যৌবন তোমার রঙিন বেলুন ভেতরে আছে গ্যাসের আগুন ছোঁয়া দিলে মিশে যাবে তুমি বাতাসে থাকো পাশে থাকো ভালোবেসে পাশে থাকো না থাকো পাশে থাকো ভালোবেসে রাখো ধরে রাখো ভালোবেসে ধরে রাখো না রাখো ধরে রাখো ভালোবেসে
ওকে স্যার। স্যার, আমাদের ধারণাই ঠিক। ওই দিন কামরান ভাইয়ের সাথে যারা নিহত হয়েছিলেন তারা সবাই ছিলেন ইসমাইল তদন্ত কমিশনের সদস্য। হোয়াট? জি স্যার, আশুলিয়ার অ্যাটলাস জাহাজে ওই দিন আততায়ীর হাতে 5টি পরিবারের সবাই খুন হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেদিন 5টি ছেলে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। শুধু তাই নয় স্যার, ওই কমিশনের 5 জনের সন্তানই হচ্ছে সিজার, রবি, এলান, ইফতি, মাইকেল নামের 5টি ছেলে। কি নাম বললে? সিজার, রবি, ইফতি, মাইকেল, এলান। সিজার, ইফতি, এলান। ক্রাইম, তাহলে এরাই crime.com এর সদস্য। এরাই তাহলে আইন হাতে তুলে নিয়েছে। কেন নিজের হাতে আইন তুলে নেব না? কি করেছে আইন আমাদের জন্য? আমাদের সবার পরিবারকে সালমান কাদের নির্মমভাবে খুন করার পরও তাদের হত্যার বিচার আমরা পাইনি। সাক্ষী প্রমাণ নেই বলে সালমান কাদরির মতো ক্রিমিনালরা এখনো এই শহরে ঘুরে বেড়াচ্ছে। আর তাই সালমান কাদরিকে টার্গেট করে আমাদের অপারেশন। সালমান কাদরি আমার ভাইকেও হত্যা করেছিল বলে অভিযোগ উঠেছিল, কিন্তু প্রমাণ নেই বলে তার বিরুদ্ধে আমার ভাই কিছুই করতে পারেনি। আইন দিয়ে ওর মতো ক্রিমিনালকে কিছুই করা যাবে না। আমরা ওর আশেপাশে সবগুলোকে শেষ করে ফেলেছি। খুব শীঘ্রই সালমান কাদেরকেও শেষ করে ফেলবো। সালমান কাদরি তোমাদের পরিবারের সবাইকে কেন খুন করেছিল? কেন উত্তর পেতে হলে তোমাকে যেতে হবে কাদরির ষড়যন্ত্রের সেই রাতে। ওষুধ খাওয়ার পর আমার বাচ্চা কেমন জানি করতেছে। ও মাই গড! এই অপারেশন থিয়েটারে নিয়ে যাও। সেই একই ওষুধ? ও মাই গড, এর মালিক তো সালমান কাদরি। আমাকে ফাঁসিতে ঝোলানো এত সহজ নয়। টাকার শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি অচল। টাকা দিয়ে জজ ইসমাইলকে কেনা যাবে না কাদরি ভাই। দেখি কেনা যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, একবারেই আপনাকে পেয়ে গেলাম। কে বলছেন প্লিজ? এই অধমের নাম সালমান কাদেরি। আমার কাছে ফোন করেছেন কেন? কি চান? আর বলবেন না স্যার, গুলশানে হঠাৎ করে দুটো ফ্ল্যাট পেয়ে গেলাম একেবারে পানির দামে। দুটোই আপনার নামে কিনে নিলাম স্যার। ফ্ল্যাট দুটোর কাগজপত্রগুলো একটু সাইন করে দিতে হয় যে। গুলশানে ফ্ল্যাট কেনার কোনো ইচ্ছেই আমার নেই। কেনার কথা আসছে কেন? আপনাকে কি আমি গিফট করতে পারি না? সরি মিস্টার সালমান কাদরি, আমি ঘুষ খাই না। আহা, ঘুষ কেন বলছেন স্যার? বলুন কাজের বিনিময়ে সম্মানী। আপনি আমার কাজ করে দেবেন, বিনিময়ে আমি তার সম্মানই দেব। আপনার কোনো কাজ করার ইচ্ছেই আমার নেই। এতগুলো শিশুর জীবন যারা কেড়ে নিতে পারে তারা রাক্ষস। জনসংখ্যা দেশে এমনিতেই বেশি। আপনি সচেতন লোক, আপনি একবার ভেবে দেখুন, 200 শিশু বেঁচে থাকলে 200 পরিবার হতো। 200 পরিবার থেকে কত জনসংখ্যা বাড়তো? মরে গিয়ে ওরা দেশের কত বড় উপকার করে গেল। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আগামীকাল সরকারি ছুটির দিন। দিনটা ভালো করে আরামায়েশ করে কাটিয়ে নিন, কারণ তার পরের দিনই আপনার হাতে আমি হাত করা পড়াবো। আজকে আগামীকাল, দ্যাটস মিন 48 ঘন্টা, অনেক দূর। 1 ঘন্টা পর কি হবে তাই তো কেউ বলতে পারে না স্যার। এমনও তো হতে পারে আপনি এবং আপনার তদন্ত কমিশনের কেউ এই পৃথিবীতেই বেঁচে থাকবেন না। কাদরি, সাপের লেজে পাড়া দিলে সাপের ছোবল খেতে হয় মিস্টার ইসমাইল। এখন সময় আছে,
আমার বিরুদ্ধে প্রমাণগুলো নষ্ট করে ফেল, নয়তো আমি তোদের সবার জীবনই নষ্ট করে ফেলবো। মনে রাখিস, আন্ধায় চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ। সেই সুযোগ আমি তোমাকে দেব না। কে ফোন করেছিল বাবা? সালমান কাদরি। ও জানে না ও কাকে চ্যালেঞ্জ করছে, আইন কাকে বলে ওকে আমি বুঝিয়ে দেব। হ্যালো কামরান, ইসমাইল বলছি। কাল সকালে তুমি আমাদের সাথে নবিহার যাবে। আমি তদন্ত কমিটির সবাইকে ইনভাইট করেছি, সাথে সব কাগজপত্র নিয়ে নিও। আগামীকালই আমরা রিপোর্ট সাইন করে দেব। তুমি সেই রিপোর্ট পরশুদিন ফার্স্ট আওয়ারে মিনিস্ট্রিতে জমা দেবে। জি জি স্যার। আসসালামু আলাইকুম। শাহনাজ, শাহনাজ, কি ব্যাপার ডাকছো কেন? শোনো, একটা ইমার্জেন্সি কাজে কাল সকালে আমাকে আসলে নবিহারে যেতে হবে। তুমি আমার সাথে চলো, খুব মজা হবে। যেতে তো ইচ্ছে করছে, কিন্তু পারবো না। কেন? কারণ কাল মা আসছে। ও না না, তাহলে তো তোমার যাওয়া ঠিক হবে না। আমি একাই যাই, কি বলো? ঠিক আছে। ছুটির দিনে ফাইল সাইন করানোর কি দরকার ছিল? সালমান কাদরি ইজ এ ডেঞ্জারাস ক্রিমিনাল। ও আমাদের ক্ষতি করতে পারে, তাই এই সাবধানতা। আমাদের যাই হোক কামরান, এই ফাইল কাল ফার্স্ট আওয়ারে মিনিস্ট্রিতে পৌঁছানো চাই। জি ম্যাডাম। ভাবি, আপনি আপনার সাহেবকে কিছু বলছেন না? এখানে এসেও দেখে অফিস খুলে বসেছে। সাহেবকে আর কি বলবো, আপনার বান্ধবী সুমিতাও তো ওদের সাথে যোগ দিয়েছে। সেই যে ফাইল খুলে বসেছে, দিন দুনিয়ার আর কোনো খবর আছে? বুঝেছি, আপনারা কথাই বলবেন, কাজ কি করে থামাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আমার সাথে, আসুন আসুন না। আরে আরে, কি করছো? ঠিকই করছি। বেড়াতে এসে এই জাহাজও কি অফিস করবে নাকি? বছরের এই একটা দিনও কি তোমরা আমাদের সময় দেবে না? আহা, বুঝতে পারছো না, ফাইলগুলো খুব জরুরি। পত্রিকায় দেখোনি, প্রায় 200 শিশু বিষাক্ত ওষুধ খেয়ে মারা গেছে। এটা সেই কেসের ফাইল। ফাইলগুলো তো আর পালিয়ে যাচ্ছে না। আজকের এই দিনটার পরে কি মিটিং করা যেত না? সুমিতা, উঠে এসো, উঠে এসো বলছি। আহা, আমাদের কাজটা শেষ করতে দাও, আর মাত্র 8 ঘন্টা। তোমার 8 ঘন্টা আমি জানি। না না, সত্যি বলছি, 8 ঘন্টাই লাগবে। ঠিক আছে, দিলাম 8 ঘন্টা। এর মধ্যে মিটিং শেষ করতে না পারলে ফাইলগুলো ওই পানিতে ফেলে দেবো। আমাদের সাহেবরা না হয় ব্যস্ত, কিন্তু ছেলে মেয়েগুলো কোথায়? আরে দোস্ত, তুই কই? আমরা তোরা দারুণ মিস করতেছি দোস্ত। আরে দোস্ত, আমি তো আটকে গেছি। এখানে বাস ধর্মঘট চলছে। ধর্মঘট শেষ হতে রাত হবে। আমি সকালবেলা পৌঁছাচ্ছি। আপনি সকালবেলায় পৌঁছাবেন আর আমরা আঙুল চুষবো। মাইকেল, কে ফোন করেছে? আরে সিজার বললো আজ আসতে পারবে না, কাল সকালে এসে পৌঁছাবে। তুমি কি এত ভাবছো বলো তো? তুমি সালমান কাদরিকে চেনো না বারেক? কোনো কারণ ছাড়া, শুধুমাত্র টাকা পয়সার লোভে পড়ে 200 শিশুকে যে মেরে ফেলতে পারে, সে তো মানুষ না, সে তো রাক্ষস। রাক্ষস হোক আর যাই হোক, এত বড় ক্রিমিনালকে এভাবে মুক্ত হওয়ায় ঘুরে বেড়াতে দেওয়া যায় না। স্যার, আপনারা ওকে অ্যারেস্ট করুন। এতগুলো শিশুর মৃত্যুর জন্য ওর ফাঁসি হওয়া উচিত। চাই 2 চোখ আর আমি চাই প্রতিশোধ। সালমান কাদরি, তুমি? হ্যাঁ, না এসে পারলাম না। জানি আপনারা ঘুষ খাবেন না, কথা শুনবেন না, তাই আপনাদের কথা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে দেবার ব্যবস্থা করতে এসেছি। তোমাকে আমরা পুলিশে দেব।
তোমাকে ফাঁসিতে ঝুলাবো। এই সালমান কাদেরীকে ঝুলাবে এমন দড়ি এখনো তৈরি হয় নাই। আমার বুকে বুলেট ঢুকবে এমন বুলেট আজও পয়দা হয় নাই। মরণ ঘন্টা আমার বাঁচবে না, বাঁচবে তোদের। কি করতে চাও তুমি? কি করতে চাই এখনই দেখিয়ে দিচ্ছি। ওই বাবা, আরে দেখ না ফোনটা কার। দেখ কেরে এত ফোন করে? সিজারের ফোন। ফোন আর দেখ না কি বলে। না আরে মাইকেল কি বলছিস? আরে মাইকেল আর ধরে দেখ আর কি বলতো। এই যে চাপা দিলাম, খেল। আমরাই চাই দুই চোখ। আমি নিলাম প্রতিশোধ, প্রতিশোধ। তোর জন্যই তো। না না ডান্ডা পেলাম, দিয়ে দে। তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আমার নিজের কানে শোনা সালমান কাদের কথা। এরপর তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না। না, আপনার এই স্বীকারোক্তি সালমান কাদের মতো একজন নেতাকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট নয়। এমনও তো হতে পারে পূর্বশত্রুতার রেস ধরে প্রতিহিংসার বশবর্তী হয়ে ওনাকে আপনারা ফাঁসিয়ে দিচ্ছেন। না ওসি সাহেব, না। আমাদের বাবা মা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। সারা জীবন তারা সত্যের পক্ষে লড়াই করেছে, আর সেই সত্যের জন্যই আজ তাদের জীবন দিতে হয়েছে। অথচ আপনারা তাদের হত্যাকারীদের ধরতে এতটুকু আগ্রহী নন কেন জানতে পারি কি? শুধু মুখের কথায় কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না মিস্টার। সালমান কাদরি যে আপনাদের বাবা মাকে খুন করেছে তা কি আপনারা নিজের চোখে কেউ দেখেছেন? দেখেননি। অতএব সঠিক প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমি নিতে পারছি না। আই এম সরি, আপনারা আসুন। আজ বুঝলাম ওসি সাহেব, আজ বুঝলাম কেন দেশের মানুষ এত অসহায়। দেশের তরুণ সমাজ কেন আইন হাতে তুলে নেয়। একটা কথা উত্তর দিবেন, যদি সাক্ষী প্রমাণ না রেখে যে কেউ খুন করে তাহলে কি সে আইনের হাত থেকে রেহাই পেয়ে যাবে? কি বলতে চান আপনারা? চুপ করে এলান। ওই সালমান কাদেরী যে আমাদের বাবা মায়ের খুনি, প্রশাসনের কাছে তা প্রমাণ করতে না পারলেও আমরা তো জানি। তাই প্রশাসনের বিচারের জন্য এদের মতো অফিসারের কাছে মাথা না ঢুকে আমাদের বাবা মার হত্যার বিচার আমরা নিজেরাই করব। আজ থেকে আমাদের বড় নজর ওই কাজের উপর। চল।
5-5টা ইয়াং পোলা। ওই মেয়েরা ভুল করলাম না তো? সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি এমন একটা আদালত করব যে আদালতে কোনোদিন কোনো সাক্ষীর প্রয়োজন নেই, প্রমাণের প্রয়োজন নেই, যারা শুধু অ্যাকশন নেবে, যারা শুধু অত্যাচারিত দুস্থ মানুষের অভিযোগের প্রেক্ষিতে বিচার করবে। মনে যে ধারণা ছিল সে ধারণার চেয়েও তুমি অনেক বড় মনের মানুষ, তাই আজ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে সিজার। আজ থেকে আমিও তোমাদের সাথে আছি। তোমরা যখন যেখানে আমাকে ডাকবে আমি সেখানেই তোমাদের কাছে ছুটে যাব। কি করছিস আরমান? তুমি সরে যাও ভাবি। আমার বড় এসে crime.com এর ক্রিমিনালদের ভেগে যেতে সাহায্য করেছে, ওকে আজ আমি মেরেই ফেলবো। কেন কেন মারবি শুনি? যে কাজ তুই 4 বছরে করতে পারিসনি সেই কাজ ওরা মাত্র 3 মাসের মধ্যে করেছে। এক এক করে তোর ভাই 3 জন হত্যাকারীকে ওরা সাজা দিয়েছে। ওতে যদি ওরা সাহায্য করেই থাকে তাতে দোষের কি আছে? তুমি এসব কি বলছো ভাবি? আমি ঠিকই বলছি। রক্তার জায়গায় যদি আমি থাকতাম আমি ওদের সাহায্য করতাম, ওদের হাতে হাত মিলিয়ে আমিও সংগ্রাম করতাম। ভাবি? হ্যাঁ আরমান, crime.com এর কে কি আমাকে রক্তা সবই বলেছে। ওদের হাতে হাত না ভুলিনি। কিন্তু কি করবি তুই? অ্যারেস্ট করবি, থানায় নিবি, রক্তার মুখ থেকে বের করে নিবি কোথায় আছে সিজার ও তার বন্ধুরা? পারবি না আরমান, তুই পারবি না। তোকে যদি অ্যারেস্ট করতেই হয় আগে অ্যারেস্ট করতে হবে এদেশে 15 কোটি মানুষকে, যাদের প্রত্যেকের মনে বসবাস করছে crime.com এর প্রত্যেকটি সদস্য। অস্বীকার করতে পারবি ওদের জন্য আজকাল পেপার খুললে কোনো ক্রাইমের খবর পাওয়া যায় না, কোনো সরকারি আমরা ঘুষ খাওয়ার খবর পাওয়া যায় না, কোনো যুবতী মেয়েকে এসিডের শিকার হতে হয় না? বল। চল রত্না, আইনের সেবকদের আইন নিয়ে থাকতে দে। নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনদের প্রতি কোনো দায়িত্ববোধ এদের নেই। যদি থাকতো তাহলে ওদের পেছনে পিস্তল আর বুলেট নয়, গুরুত্ব ফুলের তোড়া নিয়ে চল। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। বাংলাদেশ পুলিশের গর্ব, দেশের গর্ব মিস্টার আরমান। আপনার জন্যই crime.com এর পরিচয় জানা গেছে। আজ না হোক কাল ওরা পুলিশের হাতে ধরা পড়বেই। আপনি কেন এসেছেন? এসেছি একটা ছোটখাটো ব্যাপার আলোচনা করতে। আপনি তো জানেন crime.com আমার যা ক্ষতি করেছে তার কারো করেনি। জানি। আপনি যে স্টেপ নিচ্ছেন তাতে crime.com ধরা পড়বেই, কিন্তু ধরা পড়ার পর আপনি ওদের নিয়ে কি করবেন ভেবেছেন কিছু? আইন অনুযায়ী যা করার তাই করব। তা তো করবেনি, কিন্তু আমাদের আইনের ফাঁকগুলো অনেক বড় বড়। সেই ফাঁক দিয়ে ওরা যদি আবার বেরিয়ে যায়? সে দায়িত্ব তো আমার নয়। কিন্তু দেশের প্রতি তো আপনার একটা দায়িত্ব আছে। আপনি কি চান সন্ত্রাসীরা দেশের মানুষকে কষ্ট দিক? নিশ্চয়ই চান না। আর তাই আমি চাই যেভাবে তুমি ওদের একজনকে শেষ করে দিয়েছো বাকি 4 জনকে সেইভাবে এনকাউন্টারের নাম করে শেষ করে দেবে। হোয়াট? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, ক্রিমিনালদের মৃত্যু যদি তোমার গলিতে হয় তাহলে কেউ কোনো প্রশ্ন করবে না, সন্দেহ করবে না। মিস্টার সালমান কাদরি, আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। আমি কারো ইশারায় নাচি না, আমি তাই করি যা করার অধিকার আইন আমাকে দিয়েছে। তা তো করবেই, কিন্তু এই কাজের জন্য তুমি যে কোনো অ্যামাউন্টের টাকা আমার কাছ থেকে পারিশ্রমিক হিসাবে নিতে পারো। স্টপ স্টপ মিস্টার কাদরি, আমাকে আবার প্রলোভন দেখানোর চেষ্টা করলে আপনাকে খুঁজতে পারো অপরাধে থানা হাজতে পাঠিয়ে দেবো। মিস্টার আরমান, শাট আপ! আপনার সম্পর্কে আমাদের কাছে যা রিপোর্ট আছে তার সত্যতা প্রমাণিত হলে আপনি অ্যারেস্ট হবেন। জনপ্রতিনিধি বলে আমাদের মতো আইনের সৈনিককে হাতের পুতুল মনে করেন। যা করাবেন তাই করবো, যা বলবেন তাই শুনবো। সরি মিস্টার কাদরি, ইউ মে গো নাও। আউট! আন্ধায় চাই 2 চোখ, আর আমি নেব প্রতিশোধ। ইম্পসিবল।
crime.com এর প্রতিটি সদস্যকে আমি চিনি। তাদের পক্ষে এই ধরনের কোনো ক্রাইম করা অসম্ভব। যে ছেলেগুলো দুদিন আগেও কোনো নিষ্পাপ লোকের গায়ে হাত তোলেনি, অসহায় লোকের জীবন নেয়নি, আজ কেন নেবে? নিজেদের একজন সাথীকে হারিয়ে তাদের পক্ষে উত্তেজিত হয় স্বাভাবিক স্যার, আর তাই তারা আক্রমণ করে আমাদের কয়েকজন সদস্য খুন করেছে। অসম্ভব। আহত হলে বাঘ ক্রুদ্ধ হয়, কিন্তু মানুষ তার আদর্শে আরো দৃঢ় হয়। গতকাল পর্যন্ত যারা ছিল মানুষের বন্ধু, আজ তারা সন্ত্রাসী হয় কি করে? নো জয়, আই হ্যাভ ডাউট। আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? টপ সিক্রেট। সমস্ত সোর্স ইনফরমার সবাইকে অ্যালার্ট করে দাও। আমার বিশ্বাস এই দ্বিতীয় crime.com এর বাহিনী অন্ধকার জগতের বাসিন্দাদের তৈরি। কি বললি? আরমান আমার নামে তদন্তে নেমেছে, আমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করছে। শওকত, ওই আরমান একটা ক্যান্সার। সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার আগেই ওই ক্যান্সারটাকে অপারেশন করে ফেলে দে। আজকের পর ওই আরমান পৃথিবীতে বেঁচে থাকবে না। আন্ধায় চাই দুই চোখ, আর আমি চাই প্রতিশোধ। বল তোরা কার লোক? বলবো না। crime.com এর নামে কে তোদের ক্রাইম করতে পাঠিয়েছে? জানি না। তোদের নাটের গুরুর নাম কি? জানি না। জানিস না? না বলছি সালমান কাদরি। হোয়াট ইজ দিস? হাউ ডিয়ার ইউ? তুমি আমার বাড়ি ঢুকলে কি করে? এই কাগজটাই আমাকে আপনার বাড়িতে ঢোকার সাহস দিয়েছে। কিসের কাগজ? আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। ইয়েস, আপনি আপনার লোক দিয়ে crime.com এর নামে একের পর এক ক্রাইম করে যাচ্ছেন। তার জন্য যত লোক মারা গেছে তাদের খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি। জাহিদ, হাত করা লাগাও। এই অফিসার, তুই নিজেকে কি মনে করিস? ক্ষমতা আছে বলে আমার হাতে তুই হাত করা পরিয়ে নিবি? হ্যাঁ, নেব। এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। অফিসার, আপনার ধমকে ভয় পেয়ে যাবার মতো শিশু আমি নই। চলুন। ভয়ঙ্করের বাচ্চারা তোদের সামনে থেকে আমাকে এইভাবে নিয়ে যাবে, আর তোরা তাকিয়ে তাকিয়ে দেখবি? হোল্ড! আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে নিজেরা তো মরবি, 40 লোক পাবি না। কাদরি সাহেবকে ছেড়ে দেওয়া আরমান অসম্ভব স্যার। শওকত নিজে স্বীকার করেছে যে সব ক্রাইমের নাটের গুরু এই কাদরি। আমি ইনফরমেশন পেয়ে এখানে এসেছি। শওকত তোমার টর্চারের শিকার হয়ে কাদরি সাহেবের নাম বলতে বাধ্য হয়েছে। নো স্যার, আপনাকে মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছে। শওকতের গায়ের আঘাতগুলো তার মিথ্যা বলছে না আরমান। তুমি ওনার হাত করা খুলবে কিনা তাই বলো। বাট স্যার, হি ইজ এ ক্রিমিনাল। ক্রিমিনাল উনি না, ক্রিমিনাল তুমি। তুমি নিজ ক্ষমতার অপব্যবহার করে কাদরি সাহেবকে অ্যারেস্ট করেছো শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য। আর তাই তোমাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করছি। আর কোনো কথা শুনতে চাই না। অফিসার, ওনার হাত করা খুলে দাও। স্যার, আপনি ভুল করছেন। আপনি জানেন না এই crime.com এর আবির্ভাব কার জন্য? আপনি জানেন না ওই crime.com এই কাদরির মতো অত্যাচারের কুফল। কাদরির মতো অত্যাচারীকে শেষ করে দেওয়ার জন্য ওরা আইন হাতে তুলে নিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে নেতাদের মতো চিৎকার করে কোনো লাভ হবে না মিস্টার আরমান সাহেব। আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে, সাক্ষী জোগাড় করতে হবে। নো কাদরি, নো।
সাক্ষী প্রমাণের প্রয়োজন আইনের বাইরের লোকদের নয়। আমার হাতের আইনের হাত করা কিছুক্ষণ আগে খুলে ফেলা হয়েছে। এখন আমি তাই করব যা আমার অনেক আগে করা উচিত ছিল। মিস্টার কাদরি, আরমান আপনার কেস আর ডিল করবে না, কিন্তু তাই বলে আপনি বিপদ হন। আমাদের না জানি আপনি শহর ছাড়বেন না। শহর আমি ছাড়বো না, শহর ছাড়বে আপনার ওই এসিপি আরমান। কি বলছো ভাইয়া? তুমি ওদের সঙ্গে দেখা করবে? হ্যাঁ, আমি crime.com এর সাথে দেখা করব। আমি ওদের সাথে হাত মিলিয়ে শেষ করে দেবো ওই কাদরিকে। আমার ভাইয়ের রক্তের বদলা নেব এতগুলো শিশুর জীবনের, বদলা নেব তদন্ত কমিশনের সদস্যদের হত্যার। এটা তোমার নতুন কোনো ফাঁদ নয় তো ভাইয়া? রপ্তা, তুই আমাকে অবিশ্বাস করছিস? তোকে বিশ্বাস করে crime.com মাইকেলকে হারিয়েছে, দ্বিতীয়বার তোকে কেন বিশ্বাস করবে? ভাবি আজ তোমার সামনে যে আরমান দাঁড়িয়ে আছে সে একজন সাধারণ মানুষ। আজ তার সামনে crime.com একটা আদর্শ। সে চায় ওদের মতো অন্যায় প্রতিবাদ করতে। গায়ের পোশাক খুলে ফেলে আজ আমি নতুন শপথ নিয়েছি। রত্না, তুই সিজারদের সাথে আমার দেখা করিয়ে দে। আমি ওদের সাথে হাত মেলাতে চাই। আরমান, তুই যদি সত্যি প্রতিশোধ নিতে চাস তাহলে আমাকে ছুঁয়ে বল, তুই সত্যি বলছিস? আমি সত্যি বলছি ভাবি, আমি প্রতিশোধ নিতে চাই। আমি বুঝে গেছি আইন দিয়ে ওই কাদরির মতো ক্রিমিনালদের কিছুই করা যাবে না। প্রতিশোধ নিতে হলে crime.com এর সাহায্য আমার প্রয়োজন। বেশ রত্না, তুই সিজারের সাথে কথা বল। এখন আর নেই রবি, এখন অ্যাকশনের সময়। প্রশাসন তাদের জাল গুটিয়ে আনছে, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যাব। কিন্তু তার আগে যদি এই কাজটিকে খুন না করতে পারি তাহলে আমাদের বাবা মায়ের আত্মা কখনো আমাদের ক্ষমা করবে না। কিন্তু কি করে খুন করব? ওই কাদরি সবসময় সশস্ত্র ক্যাডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এসিপি আরমান, ওর কথা ভুলে গেলি? সে তো আমাদের পিছনে লেগেই আছে। ওর নজর এড়িয়ে উপর আমরা কিভাবে আঘাত করব বল? ভুল বলছেন। আমার নজর crime.com এর উপর নয়, আমার নজর শুধুমাত্র সালমান কাদরির উপর। অস্ত্র নামিয়ে নাও। আমার ভাই আজ তোমাদের শত্রু হয়ে আসেনি, এসেছে বন্ধু হয়ে। সব মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। কারণ আইনের লোক, ওর জন্য আমরা মাইকেলকে হারিয়েছি। ও আমাদের বন্ধু নয়, শত্রু ছিলাম সিজার। ভেবেছিলাম নিজের হাতে আইন তুলে নিয়েছো বলে তোমরা ক্রিমিনাল, কিন্তু আজ বুঝেছি সত্যিকার ক্রিমিনাল তারাই যারা তোমাদের মতো শিক্ষিত যুবকদের হাতে আইন তুলে নিতে বাধ্য করেছে। ওসব ছেলে ভুলানো কথা দিয়ে আমাদেরকে আপনি থামাতে পারবেন না মিস্টার আরমান। আজ আমি তোমাদের থামাতে আসিনি, এসেছি তোমাদের হাতে হাত মিলিয়ে প্রতিশোধ নিতে। আমরা আমাদের আপনজন হারানোর প্রতিশোধ নিচ্ছি, কিন্তু আপনি কি সে প্রতিশোধ নেবেন? আমার ভাই কামরানকে হত্যার প্রতিশোধ। সেদিন তোমাদের পরিবারের সাথে আমার বড় ভাই কামরানও নিহত হয়েছিলেন। কিন্তু আজ আমি আইনের সীমানা অতিক্রম করে তোমাদের সাথে হাত মিলিয়ে প্রতিশোধ নিতে এসেছি। সেই সাথে নিয়ে এসেছি তোমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সালমান কাদরি আজই দেশের বাইরে চলে যাবে। আন্ধায় চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ। এত সহজে আমাকে ধরা যাবে না। আরমান আর ওই crime.com যতই চেষ্টা করুক, এই সালমান কাদরি দেশটাকে চুষে তার সমস্ত রস শুষে নিয়ে আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাকে কেউ বাধা দিতে পারবে না। মির্জা, তোর সব লোককে রেডি হতে বল। রাস্তা ক্লিয়ার কর।
চাই 2 চোখ, আমি চাই প্রতিশোধ, ওদের শেষ করে দে। crime.com হারামজাদারা, আমাকে ফাঁসিতে ঝোলাতে চাস? আমাকে? আন্ধায় চাই 2 চোখ, আমি চাই প্রতিশোধ, প্রতিশোধ। Crime.